স্যার আমাদের এখানে তো ধরছে না এগুলো যে হলিউডে যে সিনেমাগুলো করা হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপর হচ্ছে ফিল্মোরা, এগুলো যে হলিউড আমরা যে সিনেমাগুলো দেখি আর যে নিউজগুলো দেখি, এইগুলো সাধারণত করা হয় বিএমএক্স দিয়ে। বিএমএক্স যে সফটওয়্যার আছে, বিএমএক্সও আমরা শেখাই, ঠিক আছে? তারপরে কেউ চাইলে যদি টিভি চ্যানেলে চাকরি করতে চায়, খুবই সহজ, একটা সফটওয়্যার শিখেই অনেক ভালো মানের এডিটর হওয়া যায়। তো এইগুলো তোমরা চাইলে শিখতে পারো। তো ওই ছেলেটা ওই জন্য পোস্ট করেছে এটা শেখার জন্য। তো তাহলে আমি তো আমাদের স্টুডেন্টদের তাহলে কার পুরস্কার দেবো? তো কোন স্টুডেন্ট পাবেন? হ্যাঁ, তারপর কে আছে? শোয়েব মাহমুদ, তারপর আছে শওকত আছে, শওকত আলী, তার একটা পোস্টের রিস ভালো আছে আর 10টা লাইক দিয়েছে। আমরা কিন্তু লাইকের ব্যাপারে খুব কৃপণতা করি। হ্যাঁ, আমি দেখেছি যে আমরা পোস্ট করি, কেউ লাইক দেয় না, রিঅ্যাক্ট করে না, ঠিক আছে? এই কৃপণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে কোনো ভাবে হোক। একটা পোস্ট গেলে একটু আঙুলের নিচে আঙুলটা একটু জোরে চাপ দিলে কিন্তু লাইক কাটা যাবে। মাঝে যে স্ক্রল করো, স্ক্রলের সময় ওইটা পারে একটু ভাঙলে কিন্তু লাইক হবে। তারপরেও আমরা দেখি, দেখো তোমরা দেখো যে এত পোস্ট গিয়েছে, এত ছেলে মেয়ে দেখেছে, দেখো যে লাইক কমেন্ট করে না। চিন্তা করা যায় যে কি পরিমাণ কম দেখেছে এত মানুষ, একটা লাইক দিয়ে যায়, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমাদের বের হচ্ছে। আমরা অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করি না, তোমরা কৃপণতা করে অনেক সময় সাবস্ক্রাইব করে দাও না। মানে ভাবে যে এটি করলে আমার কি হবে না, এই কৃপণতা থেকে বের হচ্ছে। সাবস্ক্রাইব করার জন্য জাস্ট একটা আঙুলটা একটু টপ করে ওর উপরে রাখলেই হবে। তুমি তো দেখছো, দেখতে জাস্ট শুধু একটু পারে রাখা, এইটুকু কাজ। এই কৃপণতা থেকে কি বের হয়ে আসবে তোমরা? যারা ইনশাআল্লাহ বলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মনে মনে অনেকে অন্যমত বলছে। আচ্ছা, তারপরে যে আমরা বেশ কিছু লোক খুঁজতেছি যে ডিএসএলআর চালাতে পারে এরকম আমরা লোক খুঁজতেছি। ডিএসএলআর এটা যারা ফটোগ্রাফি শিখতে চায়, ফটোগ্রাফি, তাদের জন্য ডিএসএলআর ক্যামেরা যদি সে চালানো শেখে, একজন ফটোগ্রাফারের অনেক ডিমান্ড। ফটোগ্রাফার হওয়া কিন্তু খুবই সহজ। একটু ভালো ছবি, একটা ছবি দিয়েও $1 মিলিয়ন একটা ছবি সেটা বিক্রি হয়। ঠিক আছে, ছবি তোমরা ভালো ছবি তুলে ছবি বিক্রি করতে পারো। আমরা অনেকেরই চিনি যারা ছবি বিক্রি করে। ছবি কার বড় কোম্পানিগুলো ছবি কে দেয়, ঠিক আছে? আরেকজনের ছবি ইউজ করা যায় না, এই কারণে। তাহলে আমরা সামনে টেবিলে একজন বসানো যাবে, এই টেবিলে দুইজন। তোমাদের এখানে যে ক্যামেরা বসাতে চাই, এটা তো বন্ধ হয়ে গেছে। তারপর এছাড়াও ছবি তুলবা, সেই ছবিগুলো এডিট করবা। এডিট করার জন্য আমরা ব্যবহার করি অ্যাডোবি ফটোশপ, যেটা দিয়ে সব ধরনের ছবি এডিট করা যায়, অর্থাৎ রাস্টার ইমেজ। আমরা যদি এটা আবার ট্রেনিংও করাই, রাস্টার ইমেজগুলো যে কিভাবে এই পাশে দাও, রাস্টার ইমেজগুলো কিভাবে, রাস্টার ইমেজ কিভাবে রাস্টার ইমেজগুলো দেবার একটা শেয়ার লাগবে। ফটোশপ কেউ পারে? ফটোশপ একজন পারে, ফটোশপ দুজন পারে। তাহলে ফটোশপ যারা পারে তারা কিন্তু যে কোনো ধরনের ছবিকে সে যে কোনো ধরনের রূপ দিতে পারে, ঠিক আছে? এইটা সবচেয়ে বড় সুবিধা যে ফটোশপ জানলে যে কোনো ছবি চেঞ্জ করা যায়। তাহলে আমরা কিন্তু চাইলে ফটোশপ শিখে, শুধু ফটোশপ শিখেও কিন্তু আমরা ভালো কিছু করতে পারি। এগুলো যে আমরা যে মোবাইল বা ইয়েতে যে ছবিগুলো তুলি না, এগুলোকে বলে হচ্ছে রাস্টার ইমেজ। আর এছাড়া আমরা যেটা ইলাস্ট্রেটরে যারা আমরা কাজ করি, এর বলে ভেক্টর ইমেজ। যেমন আমরা বিভিন্ন ডিজাইন, যেমন আমার এখানে ডিজাইন আছে, এই ডিজাইনটা কিসে করা? ফটোশপে না ইলাস্ট্রেটরে করা। ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ডিজাইনের জন্য। আমরা কিন্তু ইলাস্ট্রেটরও শেখাই। যারা শুধু ফটোশপ আর ইলাস্ট্রেটর পারে তারা আজকেই কাজে জয়েন করতে পারবে, মাসে 20,000 টাকা বেতন, ঠিক আছে? মাসে 20,000 টাকা বেতন, আজকে জয়েন করতে পারবে যদি কেউ ইলাস্ট্রেটর পারে, বুঝলি? তাহলে এত সুযোগ সুবিধা আমাদের আছে, কিন্তু আমরা কেন কাজ শিখবো না? কাজ শিখলে যে কোনো একটা কাজ শিখলেই হয় মানুষের, বেশি কাজ আমাদের শেখার দরকার নেই, ঠিক আছে? আমি যে একটা আমাদের একটা ওয়েবসাইট আমি করে রাখছি তোমাদের জন্য, জবস এন্ড সার্ভিস নিউজ, অর্থাৎ যত ধরনের কাজের সুযোগ সব আমরা এখান থেকে পেয়ে যাবো। জবস এন্ড সার্ভিস নিউজ মানে ওয়ার্ল্ডের সব জায়গার কাজের খবর এখানে থাকে। জবস এন্ড সার্ভিস নিউজ অর্থাৎ চাকরির সংবাদ, বিভিন্ন জায়গায় চাকরির সংবাদগুলো আমরা এখানে পাবো। তো সংবাদটাই কিন্তু আসলে ব্যাপার,
অনেক সময় সেনাবাহিনীর লোক নেবে, তা আমি জানিই না যে সেনাবাহিনীর লোক নেবে। ঠিক আছে, অনেক সময় এসআইটি লোক নেবে, আমি জানিই না যে এসআইটি লোক নেবে। তাহলে যে জানে সে কিন্তু ঠিকই পরীক্ষা দিয়ে কিন্তু তার হয়ে যাচ্ছে। আর যে যে জানে না সে বাড়ি ওই মাঠে যে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, সে জানেই না যে অমুক দিন নিয়োগ হচ্ছে। তাহলে আমাদের কি জানা দরকার আছে না, নাকি জানা দরকার নেই? আচ্ছা, তারপর ফেসবুক ঘোষণা করেছে যে গান পারে তার $50,000 দেবে। $50,000 মানে কত, কয় লাখ? 45 লাখ টাকা। যে ভালো গান জানে, গানগুলো দিয়ে আবার এখানে কন্টেস্ট করা যাবে, ফেসবুক ঘোষণা করেছে। তাহলে আমরা দেখলাম যে হিরো আলম গানকে প্রতি মাসে 20 লাখ ইনকাম করে। হিরো আলম ইনকাম করে 20 লাখ, তাও এই গানে। ফেসবুক বলছে যে ভালো গান জানে তার 50 লাখ দেবো। ঠিক আছে, তাহলে গান জানলেও যে সে ইনকাম করতে পারে, এটা তো তোমাদের বিশ্বাস হয় নাকি? গানকে ইনকাম করা যায় না? ভালো যে গান গায় সে তো ইনকাম করতে পারে, যে নাচতে পারে সেও তো ইনকাম করে, যে অভিনয় পারে সেও তো ইনকাম করে। একজন অভিনেতার বেতন কত? শাহরুখ খানের বেতন কত? একটা ছবি করলে কত টাকা পায়? 500 কোটি। 500 কোটি টাকা পায় একটা সিনেমায়। বাংলাদেশের নায়করা তো 1 কোটি 2 কোটি পায়। তাহলে সে অভিনয় জানে বলে তো সে টাকাটা পায় নাকি? তাহলে অন্তত একটা কাজ তো আমরা শিখবো। এই ব্যাপারে সবাই কনফিডেন্স তো যে স্যার একটা কাজ অন্তত আমরা শিখবো। এরকম হাত তুলে দেখাও, কে কে একটা কাজ শিখবা? হাত তুলে দেখে একটা গুনে নিই। ওই পাশে হাত তুলেছেন? না, সবাই উঠিয়েছে, কেউ আবার অল্প উঠিয়েছে, কেউ বেশি উঠিয়েছে। এই সবাই হাত তুলেছে, কেউ দূরে তুলেছে, তাহলে ও দূরে কাজ শিখবে। 1-2-3 জন পাইছে, যারা দূরে হয়েছে, পিছনে একজন দূরে হাত তুলেছে। আরে তাহলে ও দূরে কাজ শিখতে হবে। ঠিক আছে, কাজ শেখানোর ক্ষেত্রে এই যে আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে বলি তোরা শেখ দিন চালানো শেখ, কিছু করে রেখা। ঠিক আছে, তো তাও ছেড়ে ফেলে পারে না। তো এই জন্য আমাদের আর বসে থাকতে চলবে না, আমাদের যে কোনো একটা কাজ শিখে ফেলতে হবে। ঠিক আছে, তো এটাই আমাদের কথা। এখানে ওয়েবসাইটে গেলে আমাদের বিভিন্ন কাজের সুযোগ আছে এবং বিভিন্ন ভাবে ইনকামের সুযোগ আছে, আমরা এই কাজগুলো শেখা। ঠিক আছে, আর অনেক কিছুর মধ্যে আমাদের রেজাল্ট ঘোষণা করা হবে। আর রেজাল্ট কত দূর? মাস পর্যায়ে আপনি শেষ কথা মাস পথে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো অনেক দেরি হবে। ততক্ষণ একটা গান হয়ে যায়। জি, ওরা তো সবাই অনেক গান গাইতে পারে, গান, কবিতা, আবৃত্তি, নাচ গান সবাই পারে। তাহলে আমরা এখন চলে যাবো গানের ভুবনে। ঠিক আছে, গানের ভুবনে অনুষ্ঠান দেখবা। আর আগে এক সময় হতো অনুরোধের আসর, গানের গালি। অবশ্যই তোমাদের আমাদের এগুলো তোমরা অবশ্যই ইয়ে করনি। তাহলে আমরা গান করতে আসলে কি প্রথমে যেটা নিয়ে আসো, মেয়েরা ভালো গান করতে পারে, তাই না? কে আসবে প্রথম? নাম দিল তুমি না? আসো এদিকে আসো। কে বললো গান করবো? তোমার কথাই তো সবাই বললো। সবাই পারে, অনেক কিন্তু লজ্জা লাগে গান করবে, শেখানো হবে। ওই প্রথম নাম বলছিল সাব্বির কই? চলে গেছো। সাব্বির চলে গেছে, সাব্বির শিখলি হয়েছে, কিন্তু অনেকে পারে, লজ্জা পাচ্ছে। আচ্ছা, গান না পারলে আমরা তার দিয়ে কবিতা আবৃত্তি করাবো। যে গান পারে না সে কবিতা বলবে। ঠিক আছে, কবিতা তো সবাই পারে, এটা সব থেকে সহজ কাজ নাকি? কবিতা সবচেয়ে সহজ না? আচ্ছা, তাহলে কবিতা আবৃত্তি করবে কে? আচ্ছা, আবৃত্তি করার দরকার নেই, মুখস্থ বলতে হবে। ঠিক আছে, আবৃত্তিও দরকার নেই, মুখস্থ বলতে হবে। কে কে বলবে? পারে কেউ কবিতা পারে? কেউ পারে না? বই কবিতা নেই? কোনো বই কবিতা নেই? হ্যাঁ, প্রাচীন কালে, সেটা কত বছর আগে? আজ থেকে হ্যাঁ, প্রাচীন কালে 12 বছর আগে। আমাদের সময় তো কবিতা ছিল, সব ক্লাসে কবিতা ছিল। আমাদের কবিতা তো মুখস্থ করে। ক্লাস 1-এ তো কবিতা পড়লাম মানে 20টা। হ্যাঁ, কার কবিতা শুনবা বলো? কবির নাম বলো, 5টা কবির নাম বলো দেখি। আর কি? আচ্ছা, নজরুলের কবিতা পড়েছো কেউ? কে পড়েছো? এক লাইন তো মনে নেই। এই সত্যি কথা বলো, তোমার নজরুলের কবিতা পড়েছো কিনা? এক লাইন তো মনে নেই। এটা কি আমি বাংলাদেশে আছি না দেশে আছি?
হ্যাঁ আচ্ছা যাকে যাক এই না হলে এখানে মুসলমান কে কে হাত তোলো সবাই মুসলমান হিন্দু আছে যে একটা মানুষ আছে আচ্ছা যাক হাত নামাও কোরআন তো পড়তে পারো কোরআন আয়াত তো মুখস্থ আছে নাকি মুসলমান ঘরে জন্মেছে হয়তো আয়াত দুটো মুখস্থ আছে হ্যাঁ কে পারে কোরআনের একটা আয়াত পারে কে যে পারে সে একেবারে মান সম্মানটা বাঁচাও অন্তত এতগুলো ছেলে মেয়ের মান সম্মানটা বাঁচাও আর তোমাদের বাপ মারা যদি এখানে উপস্থিত থাকতো তারা লজ্জায় মাটি থেকে ভাবতো যে আমার ছেলে মেয়েগুলোর কি হয়েছে আমাদের এই ক্লাস আছে তো কোরআন কে এই ক্লাস দাঁড়াও তোমাকে দাঁড়াও দেখতে হবে আমি এখন কোরআন পড়ি আরে ভাই একটা আয়াত তোমাকে পারিস না যে কি করছিস যাও 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 ইমন ভালো করে ইমন তো আরে না তুমি উপরে যাবে তুমি আগে যাও একটা আয়াত যাক একজনকে পাইছি লজ্জা পায় এটা কিন্তু ভিডিও হচ্ছে এগুলো কিন্তু তোমাদের বাপ মার কাছে দেখানো হবে। একদম শিওর আমি দেখাবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم খুবই সুন্দর যাক আমরা একজনকে পাইলাম যে কোরআনের একটা আয়াত সম্পূর্ণভাবে আমাদের পড়ে শোনালো তো এর মধ্যে দিয়ে আমাদের মন ভালো হয়ে গেল তাই না মনটা খুব সুন্দর ছিল মন ভালো হয়ে গেল আর যারা নামাজ পড়ো নিয়মিত ঠিক আছে ফজরের নামাজটা পড়বা আর এর ভিতরে আমাদের কাজটা শিখতে হবে একটা কাজ আমাদের শিখতে হবে এই ব্যাপারে কোনো ছাড় নেই আর যদি না শেখো আমি কিন্তু একদম সরাসরি এই ভিডিওটা আপনার ছেলেদের একটা কবিতা বলতে বলতে পারেনি নজরুলের একটা কবিতা বলতে বলতে পারেনি জসীমউদ্দিনের কবিতা বলতে বলতে পারেনি তো তারপরে কোরআনের আয়াত পড়তে বলেছে সেটা সে পারেনি হ্যাঁ সে কোনো কাজ করে না একটা গান সে পারে না হ্যাঁ এগুলো কিন্তু আমি সব রেকর্ড করছি একদম সব কিন্তু একদম তাহলে আমরা কি করবো এই বছর 2022 সালের ভিতরে একটা কাজ ভালো হয়েছে সেটা একটা কাজ মানে যে কোনো একটা কাজ সেটা যেইটাই হোক না তোমার কাছে যেটা ভালো লাগে সেটা তুমি শিখবা সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করব শেখার জন্য ঠিক আছে আর আমরা যে পরীক্ষাটা দিলাম এই পরীক্ষাটা হলো হচ্ছে 60 নম্বরের তাই না মোট 100 ছিল মোট 100 আমরা লিখিত দিলাম কত 60 আর প্র্যাকটিক্যাল 20 ভাইভা 20 কিন্তু ভাইভা পরীক্ষাটা আমরা নিচ্ছি না প্র্যাকটিক্যালের নাম্বার ডবল করে দিচ্ছি তাহলে 20 এর ভিতরে যে 10 পাবে তাকে 2 দিয়ে গুণ করা হবে অর্থাৎ ভাইভার পরীক্ষার নাম্বার ওর সাথে যুক্ত করা হবে তো এই এখানে হচ্ছে 100 মার্কের পরীক্ষা আর বোর্ডের যে পরীক্ষাটা হয় আমাদের আগামীকাল বোর্ডের পরীক্ষা আছে যে ব্যাচটা বের হয়ে যাচ্ছে আমাদের 2020 সালে ওই ব্যাচের যে পরীক্ষাটা 21 সালের আর কি ওই ব্যাচের পরীক্ষাটা আগামীকাল হবে এটা ভকেশনালে হবে এখানে মোট পরীক্ষা হবে 500 নাম্বার তোমাদের পরীক্ষা হবে 500 নাম্বার ফাইনালের পরীক্ষা আছে এটা হচ্ছে 500 নাম্বারের পরীক্ষা তো এই পরীক্ষায় মোট প্র্যাকটিক্যাল হচ্ছে 400 আর 100 নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষার ভিতরে 60 মার্কের পরীক্ষা বোর্ডে খাতা যায় আর 40 মার্কের আমরা যে পরীক্ষা নিচ্ছি মাসিক
এই 34 মার্ক আমরা এখান থেকে দিই, ঠিক আছে। আর যে 400 নাম্বার আছে প্র্যাকটিক্যালে, এই 200 নাম্বারের আমরা যে পরীক্ষা নিই এটা হচ্ছে 200। এই নাম্বারটা কিন্তু দিতে হবে, এটা একটু নোট করে রাখতে হবে। এই নাম্বারটা কিন্তু বোর্ডে পাঠাতে হবে। কালকে। 200 নাম্বার। নোট ম্যাম এই যে এরকম এটা তার মানে আজকে লাস্ট ডেট কিনা আমি জানি না। এটা বলুন না প্র্যাকটিক্যাল কত এখানে কত ভাবে কত আর প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্র্যাকটিক্যাল নাম্বারটা আমরা ইয়ে করব। এসো এটা নোট করে এটা তো আজকে নাম্বারটা পাঠাতে হবে প্র্যাকটিক্যাল বোর্ডে। নতুন যারা করতে যাচ্ছে প্র্যাকটিক্যাল আচ্ছা এটা গেল। আর থাকে হচ্ছে 200 মার্কের পরীক্ষাটা নেবে হচ্ছে প্রফেশনাল স্যাররা নেবে, বাকি 200 মার্ক, ঠিক আছে। এই হচ্ছে মোট 500 নাম্বারের পরীক্ষা। আর আমরা যেটা শেখাই সেটা হচ্ছে যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এক্সেস এগুলো শেখাই। এছাড়াও আমাদের আরো অনেকগুলো কোর্স আছে, সেই কোর্সগুলো আমরা শেখাই। কোর্সটা তোমাদের পরিচয় করে দিই কোর্সের সাথে। আমাদের যে কোর্সগুলো আছে সেগুলো সবগুলো তোমরা জানো না, এটা আমি একটু বলে দিচ্ছি যে আমাদের যে কোর্সগুলো হয়। এখানে আমরা একটা লিস্ট দিচ্ছি, এই লিস্টে আমাদের যে কোর্সগুলো আছে সেগুলো এখানে আছে। যেমন তোমরা আসলে কোর্স করতেছো হচ্ছে 1 নাম্বারটা অফিস অ্যাপ্লিকেশন। এই অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা হচ্ছে যে অফিস, একটা অফিস মেইনটেনেন্স করার জন্য যে যে কাজ শেখা দরকার সেটাকে বলা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন। এর মধ্যে আমরা প্রথমে শেখাই মাইক্রোসফট ওয়ার্ড, তারপর কি শেখাই এক্সেল, তারপর কোনটা শেখাই পাওয়ারপয়েন্ট, তারপর শেখা হচ্ছে এক্সেস এবং ইন্টারনেট, এগুলো তারপরে শেখাই। আর যারা অফিস অ্যাপ্লিকেশন শেখার পরে অনেকে ডাটাবেস শেখে, ডাটাবেসের ক্ষেত্রে এই প্রোগ্রামগুলো আছে, তবে মূলত এখানে এক্সেসটা আমরা বেশি করাই। তারপর কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটরের ভিতরে নেটওয়ার্কিং এবং হার্ডওয়্যার, এটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ কম্পিউটার অপারেটরের মধ্যে। এখানে ট্রেডিস হবে, হার্ডওয়্যারটা লেখা নেই, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং। আর ওয়েব ডেভেলপমেন্ট যারা শেখে তাদের আমরা শেখাই HTML, জাভা, CSS, PHP, লারাভেল, ওয়ার্ডপ্রেস, এগুলো আমরা করাই। এটার কোর্স ফি একটু বেশি অন্য কোর্সগুলো থেকে, 8500 টাকা। এইটা কিন্তু অনেকেই শেখে। আর তারপর আমরা ডিজিটাল মার্কেটিং শেখাই, এর মধ্যে SEO, SEM, SMM, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো আমরা এখানে শেখাই। এছাড়া যারা ভিডিও এডিটিং শিখতে চায় বা ইউটিউবে যারা কাজ করতে চায় তাদের জন্য প্রিমিয়ার প্রো, সনি ভেগাস, আফটার ইফেক্ট, ফিল্মোরা, BSDC এইসব সফটওয়্যারগুলো শেখানো হয়। এই ক্ষেত্রে আমাদের কোর্স ফি একটু বেশি, 8500 টাকা। আর যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চায় তাদের শেখানো হয় ফটোশপ, পাবলিশার, ইলাস্ট্রেটর বা ক্যানভা। আর অটোক্যাড নিজে একটা আলাদা সফটওয়্যার, এটা হচ্ছে যে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ে তাদেরকে আমরা হচ্ছে যে এটা শেখাই। তবে তোমাদের মধ্যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চায় তাদের জন্য আমাদের 4 বছরের ডিপ্লোমা আছে। আমরা সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, টেক্সটাইল, অর্থাৎ কারিগরি লাইনে যদি কেউ পড়ালেখা করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের 4 বছরের ডিপ্লোমা আমরা কিন্তু পাই, 4 বছরের। তো এই কোর্সটা তোমরা যে কেউ চাইলে করতে পারবা। এই ক্ষেত্রে সরকার তোমাদের বৃত্তি দেবে, প্রতি মাসে তোমরা 600 টাকা পাবা। আর হচ্ছে যে বই কেনার জন্য টাকা পাবা, প্রতি সেমিস্টারে 1000 করে। এগুলো তোমাদের সরকার থেকে তোমাদের অনেক সুযোগ সুবিধা পাবে। তো এটা হচ্ছে যে আমাদের এই কোর্সের মধ্যে অটোক্যাড আছে আর কি, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অটোক্যাড আছে। আর একটা কোর্স আছে অ্যাপস ডেভেলপমেন্ট, যেটা আমরা মোবাইলে যে অ্যাপস গুলো ব্যবহার করি এগুলো আবার যারা তৈরি করে তারা অ্যাপস ডেভেলপার। এই ক্ষেত্রে ফ্লাটার ডিজাইন বা জাভাস্ক্রিপ্ট শিখলে সে খুব সুন্দরভাবে অ্যাপস তৈরি করতে পারে। একজন অ্যাপস ডেভেলপারের তো আসলে অনেক ডিমান্ড, তাই না? চাকরির জন্য ঘোরা লাগে না। একজন অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে পারলে সে মাসে 10 লাখ টাকা ইনকাম করতে পারে যদি সে অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে পারে। তো এই কাজগুলো আমরা চাইলে কিন্তু খুব সহজে শিখে ফেলতে পারি। তো এটা আমরা যে মাস্টার শেখালাম একদম ফ্রি, এটা আইসিটি ডিভিশন বা আইসিটি মিনিস্ট্রি থেকে এগুলো শেখালো। তো এটা শেষ হয়ে গেছে, আবার নতুন ব্যাচ আসতে পারে। আর যারা টাকা দিয়ে শিখবে তাদের 10,500 টাকা তাদের খরচ হবে। আর এমনিতে ফ্রি কোর্স যখন থাকে তখন সে ফ্রি শিখতে পারে। ঠিক আছে? তো এই সব সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের যে কোনো সময় দিতে পারছি। তো এই সুযোগ সুবিধাগুলো তোমাদের নিতে হবে, ঠিক আছে? তো না চাইলে তো আসলে কেউ কোনো সুযোগ সুবিধা দেয় না। আমি যে তোমাদের সবসময় যদি বলি, আমাদের যে ইউটিউব চ্যানেল,
ইউটিউব চ্যানেলে তোমাদের বলি যে সাবস্ক্রাইবটা করে রাখতে বা আমাদের ভিডিওগুলো দেখতে। আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করেছো ভিডিও নিচে, এমন কে কে আছে হাত তোলো তো। একজন কমেন্ট করেছে, একজন দুইজন কমেন্ট করেছে। কমেন্ট করাটা একটা জরুরি কাজ, ঠিক আছে? অর্থাৎ ভিডিওগুলো দেখার পরে আমরা সেই ভিডিওতে একটা করে কমেন্ট দেব। কি কমেন্ট দেবো? আসলে ভিডিওটা দেখে আমি কি শিখলাম বা আমার আরো কি জানা দরকার। যারা এইগুলো যে করবে, যদি কেউ 100 কমেন্ট করে এবং আমাকে 100টা মেসেজ দেয়, তার যা কিছু করার সব আমি করবো। সে যা চায় তাই দেবো, বউ চাইলে বউ দেবো। তো সেক্ষেত্রে বাপের সম্মতি লাগবে, বাপ রাজি হবে না? আচ্ছা, তাহলে আমরা কি করবো? ভিডিওগুলো দেখবো, তাই না? ভিডিওগুলো কি তোমরা দেখো মাল্টিমিডিয়া টিভিতে? মাল্টিমিডিয়া টিভির ভিডিও গুলো যদি কেউ দেখে এবং যদি কেউ কমেন্ট করে, আমি তাদের বলেছি যে ভিডিও দেখে না বুঝতে পারলে কমেন্টে জানাবো। বেশি না, তোমাদের 100টা কমেন্ট করবা আর আমাকে 100 বার আমাকে ডিস্টার্ব করবা মেসেজ দিয়ে, ঠিক আছে? এই কাজটা যে করবে তার সব দায়িত্ব আমার, ঠিক আছে? সে যা চায় তাই আমি তাকে দেবো, যদি কারো 100টা কমেন্ট করার মতো ধৈর্য তার থাকে, আবার আমাকে 100 বার মেসেজ দেওয়ার ক্ষমতা থাকে, ঠিক আছে? তাহলে তার সব দায়িত্ব আমার। এইটুকু পারবা কিনা আগে চিন্তা করো, করে ভিডিওগুলো দেখবা, দেখে নিচে কমেন্ট করবা, আমাকে জানাবা যে স্যার আমার ভিডিওতে আমি কমেন্ট করেছি। এটা একটা কমেন্ট করে আমাকে জানাবা। এই হচ্ছে যে আমাদের একটা খুবই সিম্পল ওয়ার্ক। তোমরা যে মেসেজে সেট করো না, সেট গুলো দেখবা যে একদিনে 1000 সেট হয়ে গেছে। হ্যাঁ, আছে কৃষি মার্কেটে আর এটিতে আছে। এই কারণে আমরা কৃষি মার্কেটটা কিন্তু অবশ্যই কৃষি মার্কেট আমাদের আমাদের জানো যে উপহার নার্সারি নামে আমাদের একটা নার্সারি আছে। তোমাদের জন্য বীজ, চারা, ফল গাছের, ফুল গাছের চারা সব ফ্রি, ঠিক আছে? আসলে তোমরাই যে শুধু আমাদের এখানে আসবে তা না, অনেকে দেখবা যে তোমাদের বন্ধু বান্ধবী তাদের এইসব বিষয়ে আগ্রহ আছে, তাদেরকেও নিয়ে আসবা, বুঝলি? কারণ তোমার হয়তো ভালো লাগে না, ফুল গাছ লাগাতে ভালো লাগে না, তার জন্য তো লাগে। সে আমাদের উপহার নার্সারি থেকে সে ফুলের গাছ নিয়ে এসে লাগাবে, তাই না? আমরা একজন আরেকজনের হেল্প করবো নাকি? হেল্প করবো তো আমরা। এই যে কত কোথায় আছে মার্কেটে দিতে আমরা যে গতকাল তো অনেক চারা বীজ এগুলো আমরা গিফট করেছি। আমাদের কাছে প্রচুর চারা এবং বীজ এবং ইয়ে আছে, যেগুলো আমরা গিফট করি আর কি। তো তাহলে আমরা চাইলে বিভিন্ন আমরা ভিডিওতে যেসব ইয়েগুলো দেখি আর কি, মানে আমরা তারপরে পাতাবাহার, তারপরে হচ্ছে যে বিভিন্ন ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল, এগুলো সবই আমাদের নার্সারিতে আছে। কিন্তু আমরা নার্সারির নাম দিয়েছি উপহার নার্সারি, যেখানে বিক্রি করা হয় না, যেখানে মানুষকে উপহার দেওয়া হয়। কারণ তোমাদের মধ্যে যদি কেউ না করে, তোমাদের বন্ধু বান্ধবী থাকতে পারে যাদের ভালো লাগে, ছাদে গাছ লাগাই, মাটিতে গাছ লাগাই, উঠানে গাছ লাগাই, বেলকনিতে লাগাই, তারাও চাইলে আমাদের কাছ থেকে চারা বীজ নিয়ে যে এগুলো তারা হচ্ছে সুন্দর করে বাগান করতে পারে। আমি সবসময় কোনো বাড়ির সামনে গেলে বুঝি যে এই বাড়ির লোকজন পিছট না ভালো, বাড়ির সামনে গেলে বুঝে ফেলি, দেখি যে সামনে একটা সুন্দর একটা ফুল গাছ আছে, হ্যাঁ, সামনের জায়গাটা পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, দেখলি বোঝা যায় এই বাড়ির লোকজন ভালো, পরিষ্কার পরিষ্কার। বিয়ে দেওয়ার সময় ওদের ওই বাড়ি দিতে হবে। আর কিছু বাড়ির সামনে দেখো যে একটা গাছও নেই, পাতা মাথা পড়ে আছে, শুকনো পাতা মাথা এদিক ওদিক পড়ে আছে, তারপরে গোবর ফেলে আছে সামনে, তারপর 4-5 দিন আগে কুত্তায় পায়খানা করে সেটাও ঝাড় দিয়ে দিই। হ্যাঁ, এই ধরনের লোকের বাড়ির মধ্যে আটকে পারবে। আর তোমাদের বাড়ির সামনে যদি থাকে আজকে যে বসে, ঠিক আছে, আজকে যে খেয়াল করবে স্যার যা বলল, আর ওটা পরিষ্কার করার পরে ছবি দিলে আমার আবার পাঠাবো স্যার এই যে দেখেন আমার বাড়ির সামনে দেখেন। তোমরা আজকে যে বাড়ির সামনে যে ছবি দিলে আমার পাঠাবো, তবে কেউ চালাকি করবে না, যে জায়গায় পরিষ্কার সেই জায়গায় ছবি তুলে দেবো, স্যার বুঝে পারবে না, এটা কিন্তু করবে না, ঠিক আছে? হ্যাঁ,
আচ্ছা বিশ্বাস করলাম, তুমি ছবি তুলে পাঠাবা আমার, ঠিক আছে? হ্যাঁ ছবি তুলে পাঠাবা, কার বাড়ির সামনে সব থেকে সুন্দর সেই বাড়ি সম্বন্ধ করো, ঠিক আছে? বন্ধু আর ওই ময়লালা বাড়ি করবো না, এটা একদম কথা। আমরা এই যে বিভিন্ন আমরা চারা ফুল এগুলো আমরা দিচ্ছি, তো এগুলো আমাদের করতে হবে। পাশাপাশি কমেন্ট দেওয়ার কাজটা করবা, যে আমাদের এখানে কমেন্ট কয়টা আছে, লাইক অবশ্যই 4টে আছে, 30 ভিউ কমেন্ট করি, কমেন্ট তো অনেকেই দিয়েছে, 4জন কমেন্ট দিয়েছে, 4জন কমেন্ট দিয়েছে, 4জন লাইক দিয়েছে। নাহিদ ইসলাম ভালো বল। তো তাহলে আমরা কমেন্ট দিয়ে দিলাম, আমরা তোমাদের কাজ দিলাম তাহলে কয়টা, 100টা কি, 100টা কমেন্ট, তারপরে কি কমেন্ট যে দিয়েছো সেটা প্রমাণ স্বরূপ আমাকে আবার মেসেজ দিয়ে, ঠিক আছে? আমার সাথে ফ্রেন্ড লিস্টে কে কে আছে হাত তোলো তো, এই তো সবাই আছে, বাকি যারা আছো তাদের নিয়ে দেবো। আমি এই যে কিছু অলরেডি বন্ধু আছে এগুলো বাদ দিচ্ছি, এদের আমার দরকার নেই, ঠিক আছে? আমার দরকার যারা কাজ শিখে দক্ষ হয়ে ভালো কিছু করতে চাই, ঠিক আছে? আর একটা সুযোগ তোমাদের জন্য আছে, সেটা হচ্ছে যে তোমাদের যাদের দেশে কিছু করতে পারছো না, সারাদিন ঘুরে বেড়াও, তাদেরকে আমরা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় পাঠাই দেবো, ঠিক আছে? দেশে সারাদিন ঘুরে বেড়িয়ে টাইম নষ্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে? অস্ট্রেলিয়া, কানাডায় যে রিল্যাক্স, ঠিক আছে? মাসে বাড়ি পাঠাবো 5 লাখ, আর বাদ বাকি টাকা দিয়ে শুধু রিল্যাক্স করবো, ঠিক আছে? হ্যাঁ স্কলারশিপ দেবো, স্কলারশিপ চায়নায় আছে, তারপর কানাডায় আছে, ঠিক আছে? একটু অল্প একটু ইংলিশ জানতে হবে, ইংলিশ তো পড়ো নাকি তোমরা? ইংলিশ পড়ে কে কে ভাষায় পড়া বাদ দিয়ে দিয়েছে, ইংলিশটা পড়বা, ইংলিশটা লাগে, বুঝছো? তোমাদের বইয়ের উপরে দেখবা লেখা থাকে কমিউনিকেটিভ ইংলিশ, লেখা থাকে না বইয়ের উপরে? এই কমিউনিকেটিভ ইংলিশ মানে কি? হ্যাঁ যোগাযোগ ইংলিশ, আমাদের বইয়ের নাম আছে যোগাযোগ ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ, বইয়ের উপর লেখা থাকে, সব বইয়ের উপর লেখা থাকে, ক্লাস 6 এর বই লেখা থাকে, 7, 8, 9, 10, 11, দ্বাদশ, একাদশ সব ক্লাসে। এখন আমি অনেকে বলি যে একটু লেখ দিতে বলি, লিখতে গেলে কলমও ভেঙে ফেলে, খাতাও ছিঁড়ে ফেলে, 5 লাইন লিখতে, আবার সারা বছর প্রাইভেট পড়ে। আমি খুব আশ্চর্য, ইংলিশ স্যারের টাকা দিতে দিতে বাপ শেষ, বাপ বলে ইংলিশ স্যারে কত টাকা দিস, প্রতি মাসে ইংলিশ স্যারের টাকা, প্রতি মাসে ইংলিশ স্যারের টাকা। তোমাদের কেউ আছে যে ইংলিশ স্যারের টাকা দেওয়া প্রতি মাসে? এমন কেউ আছে? তুমি দাও শুধু, তুমি দাও না, যাকে যাকে ইংলিশ স্যারের ইনকাম কমে গেছে। আমাদের সময় ইংলিশ স্যারের খুব ইনকাম ছিল, হ্যাঁ এক ব্যাচে 50 জন পড়ে, হ্যাঁ 50 জন করে কত 25-30 হাজার টাকা চলে আসে এক এক ব্যাচের থেকে। এখন আপনার ইংলিশে তোমরা যত পড়া বাদ দিয়ে দিয়েছো, এটার ইনকাম কমে গেছে। তো যাকে যাক আমরাও ইংলিশ শেখানোর চেষ্টা করছি যাতে করে স্পিকিংটা শিখতে পারে, ঠিক আছে? স্পিকিংটা যদি কেউ শিখতে পারে, বা রাইটিং অর্থাৎ লেখা, তাই না? তোমরা তো লিখতে পারো না, বলতে তো পারো না সেটা আমি জানি, কিন্তু লিখতে পারো সেটা বলছে, হ্যাঁ বলতে যে তোমাকে এখন লিখতে দিই যে নিজের সম্পর্কে 10টা লাইন লেখো, কে কে পারো হাত তোলো। এই তো ওয়ান্ডারফুল, খুবই ভালো, তার মানে প্রায় অর্ধেক ছেলে মেয়ে এটা পারবে। তো তাহলে আমরা ইংলিশটা আমরা লেখাটা শিখতে পারি। এরপর আমরা শিখবো কি স্পিকিং। স্পিকিংটা শেখার জন্য তো খুবই লজ্জার বিষয়, কারোর ভিতরে যদি ইংলিশ বলে ফেলো সে কিন্তু তোমার বন্ধুরা খুব অপমান করবে, ব্যাপক অপমান করবে। তো ইংলিশ কথা গেছে ইংলিশে গোবার আছিস, হ্যাঁ হেভি অপমান করবে। তাহলে তুমি কি করবা? যে জায়গায় কেউ নেই ফাঁকা মাঠ, সেটা ইংলিশ বলা শুরু করবে। তারপর ঘরের দরজা মটর লাগাই, জানলা ভালো কাটতে হবে, যদি ফাঁকা থাকে বাইরে কেউ শুনে ফেলে, হ্যাঁ সেই অবস্থায় ঘরের ভিতরে ইংলিশ বলা, হ্যাঁ তাহলে এইটা করবা। তার ইংলিশ তো শেখা লাগবে, কানাডায় যেতে হলে ইংলিশ শেখা লাগবে। আইএলটিএস স্কোর লাগবে 6.5। কানাডায় কে কে যাবা? কানাডায় তো এখন সিটিজেনশিপ দিয়ে দিয়েছে, কানাডায় কিন্তু যাওয়া লাগবে তোমাদের, বুঝছো? কানাডায় যেতেই হবে, এই ব্যাপারে কোনো ছাড় নেই। আমি ভাবছি তোমাদের বাপ মাদের সাথে কথা বলবো, কথা বলে বলবো যে ছেলে বা মেয়েকে আপনি কানাডায় পাঠান, ঠিক আছে? কারণ দেশে থাকি তোমরা যে কাজ করো না, বাপের ওই যে ধান কাটতে যাতে বলে তাও তোমরা যাও, হ্যাঁ
তারপর যদি বাড়ির কোনো কাজ দেয় মানে বাজারটা করে দেয়, তাও তোমরা করো। হ্যাঁ, বুড়ো বাপেরই পাঠাও, যা আপনার তো আছে। বাপের কাজ বলবো যে এইগুলো বাদ দিয়ে এদের হচ্ছে কানাডায় পাঠাও। তারপর আরো সুবিধা আছে, তোমাদের না যেতে পারো, তোমাদের পরিস্থিতি যদি কেউ যেতে চায় তার জন্য সুবিধা, সেও যেতে পারবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো প্রত্যেক বাড়ি থেকে একজন করে আমরা বিদেশ পাঠাবো। দেখবা যে বাড়ির একটা লোক বিদেশ থাকে সে বাড়ির লোকজন সব বড়। তা আমাদের পাড়ায় আমি দেখি কোরিয়ায় থাকে এক ভাই, সে তার বাড়ির সামনে গেলে মনে হয় যে বাপ রে বাপ এত বড় বাড়ি করেছে। তারপরে আমাদের পাড়ায় একজন থাকে জার্মান, বিশাল বাড়ি করেছে 6টা। ঠিক আছে, আমাদের ওটা প্রায় 10 জন লোক আছে যারা বিদেশ থাকে, তাদের বাড়ি ঘর দেখলেই মনে হয় মাথা নষ্ট। তারপরে কি পরিবারের একজন যদি বিদেশ থাকে, তোমাদের যদি কোনো বড় ভাই বিদেশ থাকে, সে দেখবে এমনি আসার সময় যদি সেটেল একটা 5-6টা ফোন দিয়ে চলে আসে। কে আছে না এরকম আত্মীয় স্বজন? তারপরে কি যদি একজন যদি বাইরে থাকে তাহলে কিন্তু আমাদের লাভ। তাহলে তোমরা নিজেরা যে জাতি না পারো, ভাই ভাই অন্তত একজনকে পাঠাই দাও, অন্তত ওই সুবিধাটা নিতে পারবে। ঠিক আছে না? তো এই আসলে আজকে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে রেজাল্টটা আমরা পরীক্ষার রেজাল্টটা আজকে দিনের দিন দিয়ে দেবো। আমরা আগে 4 মিনিট আছে। আচ্ছা, আমরা এই রেজাল্ট আগে থেকে 1 মাস পরে, যেটা আমাদের 1 মাস পরে দিতে গিয়ে মানুষকে দেখা যাচ্ছে সেই স্টুডেন্টটা হারাই গেছে। কারণ কম্পিউটার শেখা খুব কঠিন কাজ, কয়েকদিন ক্লাস করে মনে করবো বাবা আর যাবো না, তো পরে আর আসে না। হ্যাঁ, যে কারণে পরের মাসে গিফট কিনে রাখি নিয়ে লোক থাকে না, অনেক গিফট আমাদের বেঁচে যায়। এবার সিদ্ধান্ত নিলাম যেদিন পরীক্ষা ওই দিনই গিফট দিয়ে দেবো। এই কারণে আমাদের মূলত এই যে খাতা দেখতে দেরি হচ্ছে, কারণ খাতাগুলো তো আবার স্বভাব তৈরি করা হয়। আচ্ছা, আমি কথা বলবো, এখন তোমাদের প্রশ্ন নেব। ঠিক আছে, সবাই একটা করে প্রশ্ন করবা, যে প্রশ্নগুলো যে কোনো বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারো। তো একটা করে, একটা বেশি কিন্তু করবা না প্রশ্ন, এত উত্তর দেওয়া যাবে না। আবার অনেকে 4-5টা প্রশ্ন করতে চাবে না, আমি জানি, সেই সুযোগ কিন্তু আমি দেবো না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে যে ট্যাবগুলো আছে সেখান থেকে আমরা প্রশ্ন নিয়ে করি। প্রথম প্রশ্ন করবে একদম কোনায় লাল ওড়না পরা একটা সুন্দরী মেয়ে আছে। প্রথম প্রশ্ন তোমার, প্রশ্ন করো। 5টা পারবে না, 2টো পারবে না, একটা। আচ্ছা ওইটা ভাবো, এই তারপরে যা শেষ করো। আমি যতক্ষণ বক বক করলাম এর ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ওইটা ভাবো, মনে করবে এই তারপরে কি আছে প্রশ্ন করো। কয়টা করবে প্রশ্ন? সব ভুল আমি এই ছোট বাচ্চাদের নিয়ে বাইরে যেতে খুব ভয় পাই, এত প্রশ্ন করে। ঠিক আছে, ছোট বাচ্চাদের নিয়ে কেউ বাইরে গিয়েছো কোনোদিন জীবনে? বাচ্চাদের নিয়ে কেউ কখনো গিয়েছো? প্রশ্ন করে যায়, হ্যাঁ যা দেখে তাই বলি। হ্যাঁ, আর তোমাদের প্রশ্ন করতে বলতে এই যে অলরেডি 3 জন বসে ভাবছে কি প্রশ্ন করবো, তার মানে জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে আমাদের নামতে গেছে, ও বেড়েছে, মানে সব জানা হয়ে গেছে। আচ্ছা ওর প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি, তারপরে কি আছে প্রশ্ন করো। খুবই সুন্দর প্রশ্ন। স্কলারশিপ বিভিন্ন দেশ স্কলারশিপ দিয়ে থাকে, যেমন চায়না স্কলারশিপ দেয়, অর্থাৎ চায়নায় হচ্ছে যে যারা স্কলারশিপে যারা যাবে তাদের শুধু যাওয়া খরচটা তার এবং ভর্তি খরচটা তার, বাদ বাকি ওখানে থাকা খাওয়া ও খাওয়াটা তার নিজের, থাকা এবং পড়ালেখা হচ্ছে স্কলারশিপ। তো অল এভারেজ দেখা যায় যে থাকা এবং পড়ালেখার জন্য সরকার একটা বিশাল স্কলারশিপ দেয়, কিন্তু নিজের কিছু আবার এখানে খরচ, যেমন ভর্তি, খাওয়া খরচ, তারপরে প্লেন ভাড়া, এইগুলো কিন্তু নিজের করতে হয়। এটি স্টুডেন্ট হিসেবে খরচ করা হয়তো বা 3 লাখের নিচে হবে, খরচ তো বেশি যাবে না, 3 লাখের নিচে হবে। চায়না একটা অসুবিধা আছে, জব করা যায় না, কিন্তু অনলাইন জব করতে পারবে। অনলাইন জবগুলো আমার খুব মজা। ঠিক আছে, পড়ালেখা করবো, অনলাইন জব করবো, কিন্তু মানে মাঠে যে কাজ করা যায় না, এটা একটা অসুবিধা আছে।
হ্যাঁ হ্যাঁ কানাডিয়ান সিটিজেন হতে পারবে, কানাডিয়ান সিটিজেন হতে পারবে এবং অনেক সুযোগ সুবিধা আছে কানাডায়। আরো বিভিন্ন দেশে স্কলারশিপ আছে যেগুলো আমরা তারপরে যে দুবাইতে লোক নিল মাঝখানে এই যে সৌদি আরব দিচ্ছে সরকারি খরচে, ঠিক আছে, সরকারি খরচে শুধু প্লেন ভাড়া টাকাটা থাকে, পকেটে প্লেন ভাড়াটা ঠিক আছে, একেবারে অল্প খরচ হয়। কোন দেশে হাইটেল লোক করোনা মানে এইসব দেশে অনেক লোক মারা গেছে, এখন অনেক লোক দরকার, বাঙালিরা মরে না, খুব শক্ত এটা যেটা মরে না সেটা অনেক সুবিধা পাওয়া যায়। আচ্ছা আরো প্রশ্ন কি আছে বলো? স্যার বলতেছে না ভাই ইউটিউবে কত সাবস্ক্রাইবার হলে আপনার পেমেন্টটা আছে টাকা পাবেন না ইউটিউবে আমরা আর কি প্রশ্ন আছে? ওই প্রশ্নটা আমি শুনতে পাচ্ছি ইউটিউবে পেমেন্টটা আছে কত সাবস্ক্রাইবার হলে ইউটিউবের যে পেমেন্ট আছে বলো, ইউটিউব থেকে যারা ইনকাম করে এটা ন্যূনতম 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব দরকার হয় এবং ভিডিওগুলো থাকতে হয় কপিরাইট ফ্রি। কপিরাইট ফ্রি মানে যেমন আমাদের ভিডিওগুলো কোনো কপিরাইট করা না, এটা আমরা তৈরি করি নিজের দক্ষতা দিয়ে ভিডিওটা তৈরি করতে হবে। এই ক্ষেত্রে তোমাদের দক্ষতা অর্জনের জন্য আমাদের মাল্টিমিডিয়া টিভিতে তোমরা কাজ করতে পারো। কারণ টিভিতে আমি মনে করি মাল্টিমিডিয়া টিভিতে যদি তোমরা কাজ করো এবং বেশি না যদি 3 মাস তোমরা কাজ করো তাহলে তোমরা এই বিষয়ের মধ্যে ফুল দক্ষতা আছে এবং তোমাদের যে এডিটিং করা, ভিডিও ক্যাপচার করা, ডিএসএলআর চালানো, ক্যামেরা ইয়ে করা, তারপরে রেজুলেশন, এডিটিং, সব এভরিথিং আমরা তোমাদের থেকে শেখাবো। এর জন্য কোনো পয়সা দেওয়া লাগে না। 3 মাস চেষ্টা করলে তোমরা এই ব্যাপারে আশা করি অনলি 3 মাস, 3 মাস কারো হাতে সময় থাকে। আর কোনো প্রশ্ন? এই তোমরা কোনো প্রশ্ন করো না? গান করনি কিসের জন্য রাগ করে দিই, প্রশ্ন কি করাই লাগে? এতক্ষণে যে বক বক করলাম, এই বক বকের সুফল ও কুফল কি? 49 প্লাস 26 আসে না যে সুফল এবং কুফল আলোচনা করে বলো। 30 প্লাস 30 এখানে দাঁড়ায় থাক, তাহলে একটা কবিতা বল। কবিতা পারিস না? তোর বাবা থাকতো 39 যোগ 24 হ্যাঁ? আচ্ছা আমি একটা কবিতার লাইন বলবো, সেটা বলতে হবে যে এটা কোন কবি, ঠিক আছে? দুর্গম গিরি পান্তার নরু, দুর্গম গিরি 32 যোগ 16 আচ্ছা আর একটা কবিতা আছে বিদ্রোহী, এটা কার? আমি বিদ্রোহী রক্তক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। ও বের করেছে বিজয় কবিতা, কেউ কখনো শুনেছো? হ্যাঁ শুনলে কিন্তু তোমাদের আরো ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, কবিতা আবৃত্তিটা না হলেও অন্তত যেমন বিজয় কবিতা, একটা কবিতা আছে কান্ডারি বিষয় আছে, কান্ডারি বিষয় কবিতা আছে। কান্ডারি বিষয় কবিতাটা শুনেছো? আচ্ছা আমরা চেষ্টা করবো একটা কবিতা শেখা, অর্থাৎ নজরুলের একটা কবিতা আমরা শিখবো, ঠিক আছে? পারবা না? পারবে তো? নজরুলের আমরা একটা কবিতা শিখবো, আদর্শ মধ্যে একটা কবিতা শিখবো। আদর্শ মধ্যে একটা ভালো একটা কবিতা ছিল, ওই যে ডালিম গাছের তরে, কবিতার নাম কি? এটা তোমাদের মনে বইও আছে, তাই না?
পড়েছো এটা কবিতাটা? এই কবিতা কিন্তু অনেক বড়, কিন্তু তোমাদের বইয়ে তো ছোট করে তো তাও মনে হয় 4-5 পাতা হবে। তো এরকম মানে দেশবন্ধুর একটা কবিতা শিখলাম, নজরুলের একটা কবিতা শিখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শিখলাম। আচ্ছা, আর একটা কবিতা আছে, এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান। ওই যে ওই কবিতা কি? সুকান্ত ভট্টাচার্য। সুকান্তর কবিতা তোমরা পড়বা, ঠিক আছে? তো আমরা আসলে চলে আসছি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। হ্যাঁ, ডিএসএলআর চালাতে পারো কে? সে ছবি তোলো। আমরা কি কোনো পারফরমেন্স করেছি? কেউ করেনি? সুকান্ত তো আরেকটা কাজ করেছে। ও পরীক্ষায় আপনার কন্ট্রোল আর এ বা এস যেকোনো একটা ওটা পারে না, ওটা খালি তাকে লিখে দিতে মনে নেই। আচ্ছা, আমাদের পুরস্কার দিয়ে দিই। আচ্ছা, আমাদের ফেসবুক এনগেজমেন্টে প্রথম হিসেবে পুরস্কার পাচ্ছে আমাদের সৈকত। খুব বেশি লাইক কমেন্টস করার কারণে পুরস্কারটি পাচ্ছে। সবাই আমরা হাততালি দিয়ে ওকে সবাই আমরা ছবি তুলে স্মৃতিগুলো রাখি। আবার এভাবে মিলিত হবো আগামী মাসে ইনশাআল্লাহ। সুন্দর। আচ্ছা, আমাদের পরবর্তী পুরস্কার যাচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং থেকে যারা পরীক্ষা দিয়েছিলেন মাসিক পরীক্ষা তাদের জন্য। তো এখানে দ্বিতীয় হয়েছে পিঙ্কি আক্তার, তাকে আমরা করতলিতে স্বাগত জানাই। ডিজিটাল মার্কেটিং এর মাসিক পরীক্ষায় প্রথম হয়েছেন মেহেদী হাসান ভাই, 22,118 মেহেদী হাসান ভাই। আচ্ছা, আমাদের হাতে ব্যথা সবার? আচ্ছা, এবার আমাদের পরবর্তী পুরস্কার পাচ্ছেন বেসিকের যারা রেজিস্ট্রেশন করেছেন প্রথম শিক্ষার্থী, সেট এতে যারা পরীক্ষা দিয়েছেন তাদের তৃতীয় হয়েছেন লাবণী আক্তার, রোল নাম্বার 21,232। লাবণী আক্তার এখানে
পুরস্কার পাচ্ছেন লাবণী আক্তার। হাততালি দিই সবাই। এবার তৃতীয় হয়েছেন সৈকত আলী, 21,259। সৈকত আলী দ্বিতীয় এবং তৃতীয় দুজন সমান মার্ক পেয়েছেন, কিন্তু প্র্যাকটিক্যালে বেশি করার কারণে সৈকতকে দ্বিতীয় ঘোষণা করা হচ্ছে। এটা হাততালি দেশ না, আমাদেরকে টাকা দিচ্ছে বললি তারপরে দেন। আচ্ছা, এখানে প্রথম হয়েছেন জ্যানি আক্তার। জ্যানি আক্তার রোল নম্বর 21,233। জ্যানি আক্তার সেকেন্ড ক্লাস পেয়েছে। আচ্ছা, এবার আমাদের সর্বশেষ ও বিশেষ আকর্ষণ, আমাদের নতুন যে ব্যাচটা আছে তাদের জন্য পুরস্কার। এই ব্যাচের ফলাফল আমি দেখতে পাচ্ছি সর্বনিম্ন পেয়েছে 64, এ প্লাস পেয়েছে 7 জন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের তৃতীয় যে হয়েছে আমি তাকে ডেকে নিচ্ছি, হচ্ছে মামুন হোসেন। মামুন হোসেন আসো। মামুন ভোট পেয়েছে 88, 100 মধ্যে পেয়েছে টোটাল 88। আমাদের দ্বিতীয় হয়েছেন তানভীর ভাই, 22,119 নম্বর। তানভীর ভাই রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র। আচ্ছা, আমাদের যে মামুন গেল রাজশাহী ইউনিভার্সিটির তানভীর ভাই, সরি ইসলামিক ইউনিভার্সিটি ভাই পেয়েছেন 90, 100-র মধ্যে 90। হাততালি হবে সবাই তার জন্য। আচ্ছা, প্রথম হয়েছে আমাদের কোরআন তেলাওয়াতকারী ইমন ইব্রাহিম, সে পেয়েছে 92। হাততালি সবাই তার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের রিপোর্ট একটু কথা বলবে। গান রিপোর্ট মানে ছাত্রদের সমান বাঁচানো যদি স্যারই শেষে ভূমিকা নেই। একটু
আচ্ছা শোনো, মানে এই যে স্যার গান করলো, তোমরা জানো যে তোমাদের এখানে ম্যাক্সিমামের থেকে তার বয়স কম। কারণ হচ্ছে যে সে কেবল মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, কিন্তু সে কিন্তু আমাদের এখান থেকে স্টুডেন্ট ছিল। তো সে কিন্তু তার দক্ষতা যোগ্যতায় সে কিন্তু শিক্ষক হয়েছে। তোমরা জানো যে বিশ্বের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয় কোনটা? অক্সফোর্ড। এই অক্সফোর্ডে বাংলাদেশের একটা ছেলে এখন প্রফেসর হয়েছে, নাম হচ্ছে প্রফেসর আইজাক বারি, ঠিক আছে? তাকে সুবর্ণ বারি আমরা বলি। মাত্র 8 বছর বয়সে সে একটা বিশ্ববিদ্যালয়ের, বিশ্বের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়ের টিচার। বুঝতে পেরেছো? তার মানে সে বয়সে ছোট হলেও সে কিন্তু তোমাদের টিচার। তারপরে আবার সে তোমাদের মান সম্মান বাঁচানোর জন্য সে নিজে থেকে এসে ছাত্ররা পারেনি গান গাইতে, আমি গান গিয়ে সম্মান দেওয়া যায়। তো এই যে আমাদের শেষ দিকে, এটা আমরা আইজাক বারিকে একটু দেখে আমরা আজকে প্রোগ্রাম শেষ করবো। আইজাক বারির ভিডিওটা আমি একটু দেখাই। এটা আমাদের শেষ ভিডিও। হ্যাঁ, আইজাক বারি দেখেছো সবাই? এটা কে দেখে ছাত্র তো? হ্যাঁ, সবাই তো দেখেছে। আমি দেখি এই যে আইজাক কি জন্য বুঝতে পারছো? এই আইজাক হচ্ছে জ্যাক মানে হচ্ছে তোমাদের ইয়ে লিখতে হবে। ঠিক আছে? 2045 সালে আমেরিকার প্রেসিডেন্ট হবে, ঘোষণা করে দিয়েছে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা আবার 5 মিনিট পরে যাই। আমার ফোন কই? শোয়েব একটা গান গিয়ে প্রোগ্রাম শেষ করে দাও। শোয়েব একটা গান গিয়ে প্রোগ্রাম শেষ করে দাও। তোরা আমাদের দেশ তো গান গাওয়া, এরকম সব গান গাওয়া আর আমার দেও গান। তোরা কি করবি? আচ্ছা, এখানে গান পারে কে কে? আচ্ছা, কেউ পারবে না, তুমি শোনাও, তোমার পরে আমি। এটার কথা আমরা নিজেরাই তো লজ্জা পাচ্ছি। তোমরা আমাদের এতগুলো স্টুডেন্ট, সবাই তো পারো, যে যা পারো তাই গাবা, লজ্জা কি আছে এখানে? না, ইয়ে দিয়ে গাও, মাইক্রোফোন দে। গান না গান কি আছে একটা ওটা বসতে পড়তে ভালো তো এটাই শেষ ছাত্র ক্লাস। রিপন আছে মাইক্রোফোনে ধরো, বেশ দূরে ছাড়। সবাই মিলে রাধা কৃষ্ণ রেখে পারো, সর্বতম রাধা রেখে পারো, কি পারো? অনেকে পারো, যে পারো সবাই গাও, ঠিক আছে? বলবেন নাকি জামা? বলবেন নাকি জামা? সর্বপ্রথম বলো রাধে নন্দী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানায়, একলা রাধে দল ধরতে যমুনাতে যায়, পেছন থেকে কৃষ্ণ
দাঁড়ায় আছে গান দাও আপনি কি গাবে গান তোমারটা চার্জার দিই কেউ কি গেলে একটু গালানো অনুষ্ঠান শেষ করবে ভাই এটা গান ভাই হ্যাঁ। প্রোগ্রাম শেষ করে দাও শেষ করে হ্যাঁ দাও নেক্সট নাচ গান দেখি হবে তাহলে আজকে আমরা নাচ আমরা এখানে সংযুক্ত করছি আগে থেকে যাদের মার্ক তো বলে দিয়েছে